আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় কম, বক্তব্য বিশ্লেষণ নয়। আমি শুধু কিছু ইঙ্গিত দিতে চাই। একটি গল্পের মতো এক আরবি না জানা ভদ্রলোক সৌদি আরব ঘুরে এসে বাংলাদেশে বললেন, সৌদি আরবে সবকিছুই আরবিতে বলা হয়, শুধু আজানটি বাংলায় দেওয়া হয়। মানে আজানটি উনি বুঝেন, সৌদি আরবের অন্য কিছু বুঝতে পারেন। ইসলামিক স্টেট সম্পর্কে আমাদের দেশের মানুষের এরকম একটি অবস্থা রয়েছে, যারা জেনারেল বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, সেখানে ইসলামিক স্টেট কি এটা পড়ানো হয় না। মাদ্রাসা শিক্ষাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, কওমি এবং আলিয়া। কওমি মাদ্রাসাগুলোতে যুদ্ধ বিগ্রহ এবং ইসলামিক স্টেট কিভাবে পরিচালিত হবে এটি পড়ানো হয় না। আলিয়া মাদ্রাসাগুলো রাষ্ট্রপতি এরশাদ সাহেবের সময় জেনারেল করতে গিয়ে এমন করা হয়েছে যেখান থেকে আরবি খুঁজে পাওয়া কঠিন হয়। অতএব আমাদের জেনারেল শিক্ষা এবং আরবি শিক্ষা কোনোটাই ইসলামী স্টেট সম্পর্কে ভালো ধারণা আমাদের জাতিকে দিতে পারে। এজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাদের কাছে কেমন যেন একটি নতুন নতুন ব্যবস্থা বলে মনে হয়। দ্বিতীয় কথাটি বলতে চাচ্ছি, ইসলামিক স্টেট পরিচালনার ক্ষেত্রে এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখি না। তবে কি কিছু চ্যালেঞ্জ রয়েছে, আর এই চ্যালেঞ্জগুলো উত্তরণ আমাদের জন্য খুবই সহজসাধ্য এবং খুবই উপযুক্ত বলে আমি মনে করি। কিভাবে? একটি ইসলামিক স্টেটের জন্য 5টি কাজ। প্রথম কাজটি হচ্ছে, সে খেলাফতের ঘোষণা দিবে। খেলাফত 2 ধরনের ঘোষণা দিবে। যিনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি থাকবেন, তিনি সমগ্র মানব জাতি যারা খলিফা তাদের প্রতিনিধিত্ব করবেন। আর এই খেলাফত ব্যবস্থা মানার জন্য সমস্ত জনগণের মধ্যে এরকম একটি কনসেপ্ট গ্রো করতে হবে, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত খলিফা। দ্বিতীয় কাজটি, নামাজ প্রতিষ্ঠিত করবেন এবং জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন। একটি স্টেটে সব ধর্মের মানুষ থাকবে, তাহলে কি সবাই নামাজ পড়বে আর সবাই জাকাত দিবে? না, এটির অর্থ অনেক ব্যাপক। অর্থাৎ নামাজ হচ্ছে ইবাদত। সমগ্র নাগরিক তারা সৃষ্টিকর্তাকে চিনতে শুরু করবে, তাদের বিধান মানতে শুরু করবে। জাকাত ব্যবস্থা দিয়ে বোঝানো হচ্ছে, এটির ব্যাপকতা হচ্ছে আর্থিকভাবে কোনো নাগরিকের কোনো অসুবিধা থাকবে না। এই সব অসুবিধা সমাধানের দায়িত্ব রাষ্ট্র নিবে। আর পরবর্তী 2টি কাজ, সত্য প্রতিষ্ঠা করবে এবং অন্যায়কে দূরীভূত করবে। এই কাজগুলো যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে এটিকে যেভাবে ইসলামিক স্টেট বলে, মৌলবাদী বলে, পশ্চাৎপদ বলে যেই সব অভিযোগ দেওয়া হয়, এর কোনোটাই আসলে ইসলামের জন্য মানায় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সব ধর্মের সব জাতির মানুষদেরকে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা আশা করি বাইতুশ শরফের পরবর্তী আয়োজনে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত এবং বাস্তব ভিত্তিক আলোচনা করতে পারবো। ইসলামিক স্টেট মদিনার আদলে পৃথিবীতে কোনো স্টেট নেই। আর একটি কথা বলে আমি শেষ করছি, সেটি হচ্ছে, একটি কথা শোনা যায়, আমরা পৃথিবীতে কোথাও ইসলামিক স্টেট দেখতে পাই না। তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, এরপরে বসন্ত। যদি কেউ শীতকালে এসে বলে আমি তো বসন্ত খুঁজে পাচ্ছি না, তাহলে সে বোকার স্বর্গে বসবাস করছে। ঠিক তেমনি ভাবে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, নবুয়তের শাসন প্রতিষ্ঠিত থাকবে। এটি উঠিয়ে নেওয়ার পরে খেলাফতের শাসন প্রতিষ্ঠিত হবে। এটি উঠিয়ে নেওয়ার পরে সারা পৃথিবীতে স্বৈরতন্ত্র, রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এটি উঠিয়ে নেওয়ার পরে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর স্বৈরতন্ত্রের বিদায়ের পরে সারা পৃথিবীতে খেলাফত আলা মিনহাজিহিন নবুয়ার পদ্ধতিতে ইসলামিক স্টেট প্রতিষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী থেকে স্বৈরাচার বিদায় হচ্ছে এবং ইসলামের সুবাতাস বইতে শুরু করেছে। আগামীর বাংলাদেশ এবং আগামীর পৃথিবী হবে ইসলামের কল্যাণ রাষ্ট্র। এই আশাবাদ ব্যক্ত করে
আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।